নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের রান্না করে দেখাবো দেশি খাসির মাংসের ঝোল। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। আজকে মাংসটা আমি একটু অন্যরকম করে রান্না করে দেখাবো। এখানে দেশি খাসির মাংস আছে, 500 আছে। এটা আমি কাঁচা মাখিয়ে নেব। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি মাংসটাকে। মশলাটা পেস্ট করে রেখেছি। এখানে রসুন, আদা, লঙ্কা আছে। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কিছুটা সর্ষের তেল, দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা ঢেকে রাখবো। এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলে মাংসটা ভালো করে মজে যাবে। রান্না করার সময় অল্প কষালেই হয়ে যাবে। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আলুগুলো এক এক করে ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিলাম। এবার এক এক করে আলুগুলো তুলে রাখছি। এই তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে একটু ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি কাঁচা মেখে রাখা মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে নাড়িচাড়ি নেব। নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসটা আস্তে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস কষানো হয়ে গেছে আমার। এবার আমি এক এক করে মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে দেবো। এবার আমি ভাজা আলুগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে জল গরম করে ঢেলে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা আটকে
গ্যাসে 3-4টে সিটি মেরে নেব। সিটি মেরে নিয়েছি প্রেসার কুকারে। এবার কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে দেখছি। এবার আমি একটু ফুটিয়ে নেব। এবার আমি কেটে রাখা ধনেপাতাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংসটা আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, মাংসটা কি সুন্দর কালার হয়েছে, সিদ্ধও হয়েছে খুব সুন্দর।